প্রায় ৪৮ ঘণ্টা পর ঠাকুরগাঁয়ের হরিপুর সীমান্তের শূন্যরেখায় অবস্থানরত অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ ১১ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সকালে এ তথ্য জানায় দিনাজপুর বিজিবি। পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা সীমান্ত থেকেও নারী ও শিশুসহ ১০ জনকে ৭০ ঘণ্টা পর গত রাতে সরিয়ে নেয় বিএসএফ। পুশিনের ঘটনাকে কেন্দ্র করে কিছুদিন ধরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে সীমান্তে। দিনে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও রাতের আধারে সীমান্তের ওপার থেকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তাদের এই অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে রাত দিন ২৪ ঘণ্টায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সীমান্তে নজরদারি বাড়াতে ১১ জেলায় আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয়রাও। আমরা এখানে আপনারা সহযোগ করছি, তারা ধারে তারা সাহস পাইছে, এই জন্য আমরা রাতে দাঁড়িয়ে এখানে পাহাড় করছে। ভারতে পুশিং পার করছে, কখন কি হামলা করবে তার না এটা ঠিক, আমরা তো আতঙ্ক হয়ে আছি। সাহায্য সহযোগিতা করতে হবে, তারা যাতে ওদিক থেকে লোক না পাঠাতে পারে। আমরা চাষি মানুষ, আমরা মাঠে ঘাটে আসলে বা করলে আমাদের আইনি তো অনেক কিছু নিজের কাছে একটু মনে করেন আতঙ্ক সৃষ্টি হয়েছে। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেতনতামূলক মাইকিং করছে বিজিবি। সীমান্তে অবৈধভাবে পুশিং করার চেষ্টা করলে ফায়ার করতে বাধ্য হব। মাইকিং করতেছি, তারপরে বিএসএফ কে মাইকে অনুরোধ করতেছি যাতে অবৈধভাবে এইভাবে রাতে অন্ধকারে যাতে পুশিং না করে। পুরা সীমান্ত এলাকায় আমরা গোয়েন্দা নজরদারি এবং জনবল বৃদ্ধি করে, টহল বৃদ্ধি করে অত্যন্ত সতর্কতার সাথে আমরা দায়িত্ব পালন করতেছিলাম। বিজিবি জানায় গত কয়েকদিন ধরে রাতের আধারে দফায় দফায় পুশিনের চেষ্টা করছে বিএসএফ। তবে বিজিবির সতর্কতার কারণে ব্যর্থ হয়েছে বিএসএফ। রাত দিন ২৪ ঘন্টা বৈরী আবহাওয়ায় যে কোনো বৃষ্টিপাত, ঝড় বৃষ্টিতে আমাদের বিজিবি সদস্য সবসময় টহলরত থাকে। ভারত সীমান্তের কাঁটাতার বেড়া সংলগ্ন এলাকায় যে তাদের সীমান্ত লাইটগুলো ছিল, এগুলা সময় সময় তারা অফ করে দিচ্ছে বা বন্ধ করে দিচ্ছে। তো সেটা দেখে আমাদের আরো আশঙ্কা হয় যে কোনো পুশিংয়ের চেষ্টা হতে পারে। বাংলাদেশের কোনো নাগরিক ভারতে অবস্থান করলে রাষ্ট্রীয়ভাবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের ফেরত পাঠানোর দাবি বিজিবির। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।